এমন নবীর আখলাক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অন্য হাদিসে বলেন বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার করে সুবহানাল্লাহ। এই আখলাক আর চরিত্র যার ভিতরে ঢুকবে ওই লোকটা জান চইলা গেল, লোকটা গুনাহ করতে পারবে না। ঠিক কিনা বলেন? যার ভিতরে আখলাক নাই, চরিত্র নাই, ওই লোকটা যা মনে চায় তাই করবে। কষ্ট হচ্ছে? এবার এই বাবা কলেজ যায়, এবার মাদ্রাসা করলেন। মাদ্রাসার ছাত্র বাবা 1 নম্বরের ছাত্র কেমনে আদব শিখছে। قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر সিদ্দিক ইবনে কুয়াফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন আখলাকের চরিত্র নবী শিখাইছে। ভাই আমার নবী বলেন আবু বকরের মতো নরম দিলের মানুষ এই পৃথিবীতে আমার উম্মতের ভিতরে আল্লাহ বানায় না, আর বানাইবেও না। ঠিক কিনা বলুন? যারা চিল্লায় বলেন। আর আমার নবী বলেন قال النبي صلى الله عليه وسلم أشدهم في أمر الله عمر। উমরের মতো এত রাগান্বিত মেজাজের কোন সাহাবা আল্লাহ বানায় না, আর বানাইবেও না। ঠিক কিনা বলুন? চিল্লায় বলেন। আল্লাহ নবী বলেছেন قال النبي صلى الله عليه وسلم। ওমরের ব্যাপারে বলেন যে ওমরের কথা মতন কোরআনে 18 থেকে 22 জায়গায় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبيا لو كان عمر। আমার পরে আল্লাহ যদি কারণে নবী বানাইতো তাইলে আমার ওমর রে বানাইতো। সুবহানাল্লাহ। এই ওমর ছাত্র, দারুল আরকামের ছাত্র কে? ওমর। আল্লাহ। এরপর আসেন বাবা 3 নম্বরে ওয়াসাদাকুম হায়াআন উসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা ওয়া কদাহুম আলী রাদিয়াল্লাহু তাআলা। এই বাবা এই 4 জন সাহাবা আর সাহাবারা নবীর দারুল আরকামের ছাত্র। নবীজি আমার এখানে 4 বছর পরে নবী আমার মক্কায় চলে গেলেন। বাবা মক্কায় চলে যাওয়ার পরে বাবা এবার আমার নবী মক্কা থেকে বাবা মদিনা যাওয়ার পরে মদিনার মসজিদে নববী সর্বপ্রথম মসজিদ তৈরি করলেন, মসজিদে কুবা। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই বাবা দ্বিতীয় মসজিদ হলো মসজিদে নববী। আল্লাহ নবী কয়ে সাহাবারা রে, এই সাহাবারা আমি এই যে একটা মাদ্রাসা করতে চাই মসজিদে নববী কিনারে এক কোণারে একটা মাদ্রাসা করেন, দারুস সুফা। সুবহানাল্লাহ। মাদ্রাসার নাম কি? দারুস সুফা। এই দ্বিতীয় মাদ্রাসা। এই মাদ্রাসা কোথা থেকে কোথায় হয়েছে বর্ণনা দিতে গেলে একটা মিশর, রোম, আফগান, সিরিয়া বিভিন্ন রাষ্ট্রে চলে যাবে। এই বর্ণনা আমি দিতে পারবো না, এই সময় আমার হাতে নাই। এদের বলছি আধা ঘন্টা গেছে, অনেক বড় লম্বা সময়, এত সময় দেওয়া যাবে না। নবীর দ্বিতীয় মাদ্রাসা কোথায়? মদিনা। দারুস সুফা। নাম কি মাদ্রাসা? দারুস সুফা। এই বাবা দারুস সুফা মাদ্রাসায় নবী আমার পড়ায়। এমন সময় এবার নবীর সুনাম ছড়াইয়া পড়ল সারা মক্কা মদিনার মধ্যে। কয় মুহাম্মদ নবী দুনিয়ার ভেতরে আসছে নতুন ধর্ম নিয়ে। নবী আমার একটা নতুন ধর্ম নিয়ে আসছে, তবে নবী এই ধর্মের ভিতরে যারা প্রবেশ করে এরা বাবা জান্নাতি। নবী বলেন قال النبي صلى الله عليه وسلم لا اله الا الله دخل الجنه। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই বাবা নবী আমার কয় আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ মানুষ তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তোমরা জান্নাতে যাইবা। এই কথা বলা। তবে নবীজির যে দারুল আরকাম মাদ্রাসার ছাত্রদেরকে পড়াইলেন মক্কায়,
ওই জায়গায় কিছু সাহাবারা আছে, কিন্তু মুমিন ওই সাহাবারা তো এই কথা শুনতে পাইলেন যে তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা জান্নাতে যাইবা। এই কথা শোনার পরে বাবা একজন সাহাবা, একজন আল্লাহর গোলাম, তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তাইলে আমি জান্নাতে যাইব। বাবা ওই সাহাবার নাম হলো হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা নগরী দারুল কামে কিনারে যায় আমার জয় বলে নবী লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা জান্নাতে যাইবা। তবে এই কথা শোনার পরে হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয় নাই। ওই সাহাবার কাছে গিয়ে বলে রে ভাই, তুমি যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এটা কেমন কথা? এটা আমার কথা না, এটা মুহাম্মদ আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথা। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কার কথা? আমার নবীর কথা। এই কথা বলার পরে এবার সাহাবার হাতে আল্লাহর বান্দা এবার বলে কয় তাইলে তুমি আমারে কালেমাটা পড়াইয়া মুসলমান বানায়া দাও। বাবা তবে হাইয়ান তো মুসলমান হইছে, তবে বই লাগিয়েছে কয় এই দুনিয়ার মধ্যে যদি তুমি শ্রেষ্ঠ দামি হইতে চাও তাইলে তোমার পড়তে হবে খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ওই লোকটা যে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। এর চাইতে দামি মানুষ পৃথিবীর মধ্যে আরেকজন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা যে খানাইকা বাইতুল্লাহ নবী আমার চত্বর লাগাইছে, যে নবী আমার বাবা ওই জায়গায় তওয়াফ করলেন, আবার নবী যেই জায়গা দিয়ে হাঁটলেন বাবা খানাইকা আবার দাম অনেক আল্লাহর দরবারে বেশি রে মুমিন। এই পৃথিবীর মধ্যে বাবা আদম রে বানাইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে আদম পৃথিবীর মধ্যে একটা ঘর বানাও। আদম বলে আল্লাহ আমি কিসের ঘর বানাবো? থাকার বসবাসের জন্য ঘর নয়, অন্য কোন ঘর নয়, তুমি ঘর বানাবা আল মসজিদ বাইতুল্লাহ আমার ঘর। ধরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা হজে যাই না, উমরা যাই না? একবার আগে তো জাহাজে হজে যাইতো। কিসে যাইতো? জাহাজ। যারা মরুভূমি এলাকায় তারা মরুভূমিতে যাইতো আমার উঠে বা ওই যে কি কয় ওই ঘোড়ায় বিভিন্ন ইতে যাইতো। তাই ওই বেচারায় কি করছে, যাইতে আছে হজে, গাড়িতে উঠছে, গাড়িতে সিট পায় না। কি পায় না? সিট পায় না। এরা হিন্দু লোক বয়ে রয়েছে। এখন কয় চাষা আমরা যাইবেন কই? চাষা আবার খুব মোড়া, চাষা চিকন চাকন, পুরা মানুষ চিকন চাকন, যে বাসে সিট পাইছে উনি আবার জুয়ান মানুষ, খুব মোটা কাটা হিন্দু লোক। আমি কয় চাষা কই যাবেন? কয় মক্কায় যাবো। কি এর লইয়া? কয় হজ করতে। কয় তাই তো হয়। চাষা সিট পান না? কয় না। তো অনেক হিন্দু লোক আছে যারা খুব শ্রদ্ধা করে, আমাদের মসজিদ মাদ্রাসাগুলি শ্রদ্ধার সাথে ভালো সম্মান করে। চাষা তাইলে আমি সিট তো পান না, তাইলে আমি আমার কোলে বসেন। চাষায় বুড়া মানুষ কথা ভালোই হইল, রাস্তার কন্ডিশনও তো ভালো না, রাস্তা ভাঙ্গা ছিল। ওই যে কোলে বইছে ও আর একটু মোড়া গাড়া, তো কোলে বইছে মতন এই ফোমের মতন নরম নরম, খুব ভালোই লাগে বইতে। রামগুলো মোটা, আবার পেটটাও বাড়ি একটু গেলাম দিছে, তাও খুব আরামই লাগে। কতক্ষণ বসাই রাখা যায়? বলছে বলার পর যাইতে আছে, এখন ধাক্কা খায় না, ধাক্কা খায়। উনি কয় ইল্লাল্লাহ মক্কায় যাই। এরা কয় চাচা কি কয়? ইল্লাল্লাহ মক্কায় যাই। আর হিন্দু কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। এর মানে ওই যে বইছে, তাই উনি জাতি খেলে জাপা পড়ে না, যতই স্বাস্থ্যবান মানুষ হোক কষ্ট কত মন রাখা যায়।
উনি কয় ইল্লাল্লাহ, মক্কায় যাই উনি কয় হরি কৃষ্ণ, কষ্ট পাই। কয়লে কিসের জিকির? কয়লে মক্কার জিকির। তোমারটা কি জিকির? কয়লে হরি কৃষ্ণ বেতার জিকির। মানে এখন তো চাষার উড়ে দিতে পারে না, কোনো রকম করে উড়ে দিচ্ছে বুঝছে। তাই খানায় কাবা বাইতুল্লাহ মানুষ যায় না, যায় মানুষ। মনে পড়লো এই জন্য কইলাম, রাগ করছেন নাকি? আবার কয় না কুতুবপুর হুজুরে কইছে এটা মনে হয় বুখারী মুসলিমে আছে। এটা কিন্তু আমাদের আকাবিরা মুসলমানের হাসি থানভী রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন বই লেখছে। কালুগীর মধ্যে ঘটনা আছে, তারপর মুসলমানের হাসির মধ্যে বিভিন্ন ঘটনা আছে। আমাদের আকাবিরা বলতেন এগুলি বাস্তব কথাগুলি এখন তুইলা করতেন। এখানে কাবা বাইতুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মেরামত করতেন। বাবা আদম বলেছে সর্বপ্রথম একটা ঘর বানাও, সর্বপ্রথম ঘর হইলো আল মসজিদু বাইতুল্লাহ, দ্বিতীয় ঘর হইলো মাদ্রাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা দাম আছে না নাই? এই বাবা হযরতে হাইয়ান তো বাবা মুসলমান হয়ে গেছে। এ বাবা আমার বাপদাদার গল্প বলতে আসি না বাবা, বুখারী শরীফের প্রথম খণ্ডের ভিতরে বাবা এই হাইয়ানের কথা বাবা তুইলা ধরছেন রে মুমিন। এ বাবা হাইয়ান এত বড় একজন বাবা, এত বড় একজন মুমিন রে আল্লাহর ওলি। এ বাবা তার দেহের ভিতরে এমন একটা ধাক্কা লাগছে রে ভাই। বর্তমানে আমরা মুমিন, আমরা মুসলমান, তবে আমার আল্লাহর কটূক্তি করলে আমাদের দিল কাঁপে না, নবীর কটূক্তি করলে দিল কাঁপে না। এ বাবা আগের সাহাবারা ছিল খায়রুল কুরুনি কারনি থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ বাবা নবীর কাছাকাছি যত তত মুমিন, তারা যত কাছাকাছি তত ভালো বাবা। এ বাবা আমরা নবীর অনেক দূরের মুমিন, যার কারণে আমাদের দিলটা বাবা কাঁপে না। আগের মুমিনের দিল কাঁপতো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমাদের ভিতরে দেখা যায় রে মুমিন। কয়েকদিন আগে আপনারা ভাইরাল দেখেছেন আবু সরকার মানিকগঞ্জের ভিতরে আল্লাহ নিয়ে কটূক্তি করছে বাবা। এই মুসলমানের নিয়ে আপনি করছেন বাবা, সবকটা 95% মুসলমান যদি একটা হুঙ্কার মারে, তাই এই দেশের কোন নাস্তিক, কোন বেঈমান, কোন কাফের আল্লাহ রাসূলের কটূক্তি করে বাংলার জমিনে থাকতে পারে না। তাদের ফাঁসির কাস্তে ঝুলিয়ে দুনিয়া থেকে মাটির তলে তাদেরকে ঢুকাইয়ে দিতে হবে, ঠিক কিনা বলতে? কারণ এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহাবুদ্দিনের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, এটা ফজলুল করিম রহমাতুল্লাহর দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, এটা মুফতি রহমাতুল্লাহর দেশ, এটা হানিফার দেশ। তিনটা বুঝে চিল্লা বলেন, এটা কি কোনো রাজনীতির কথা বললাম? না। হকের পক্ষে সারা দিবেন, বাতিলের বিপক্ষে ঝাঁপায়া পড়বেন, কিয়ামতের ময়দানে নামত পাইয়া নবীর সাথে ঝান্ডাতে থাকবেন। আল্লাহ কবুল করুন। কষ্ট আছে জুই হয়ে গেল, তো হয় না। আল্লাহ আল্লাহ সবাই মাফ করে দেন বলি আমি। হাইয়ান এ বাবা কালেমা পড়ে মুসলমান হইছে, দিলের মধ্যে বাবা থরথর করে কাঁপে। কার ভয়? কথা কয় না, কার ভয়? যদি আল্লাহর আসমানে কোরআনটা সিনার মধ্যে ঢুকাইতে পারতাম, তাইলে তো আমি দামি হয়ে যাইতাম। এ বাবা আমার হাতের মধ্যে একটা মোবাইল আছে রে বাবা, এই মোবাইলের মধ্যে বাবা দুইটা সিম আছে, একটা বাংলা, একটা হলো গ্রামীণ, আর একটা হলো বাবা রবি। দুইটা সিমের মধ্যে 1000 নাম্বার, 800 নাম্বার মেমরি করা যায়, রাখা যায় রে মুমিন। এই সিমটা যদি কাটে কটা নাম্বার পাবে? কত পাবে? কত পাবে? ভালো করে বুঝতে পারেন। এ বাবা
এই হুজুরের সিনার মধ্যে এমন একটা মেমোরি আল্লাহ ফিট করে দিছে। এ বাবা, একজন হাফেজের সিনার মধ্যে এমন একটা মেমোরি ফিট করে দিছে, আল্লাহ তাআলা লৌহে মাহফুজের 30 পারা কোরআন তার সিনার মধ্যে মেমোরি করে আল্লাহ ঢুকাইয়া দিছে। বাবা, এই বছর আমার এই হাত দিয়া বাবা প্রায় 37 জনের বাবা আল্লাহ পাগড়ি দেওয়াইছে। বাবা তারা কাউরা হাদিস সিনার মধ্যে এলেম লইছে, আসমানে এলেম। আল্লাহ 30 পারা কোরআন লইছে, লৌহে মাহফুজের কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ। কোন জায়গায় জোরে চিল্লা বলেন কোথায়? কোরআনের বাড়ি বাবা লৌহে মাহফুজে, মাহফুজের কোরআনটা বাবা সিনার মধ্যে বাবা ঢুকাইলেন। আমার নিজ হাত দিয়ে আমি পাগড়ি দিছি। এর মুমিন, সেই বাবা চাঁদপুরের ভিতরে একটা বাচ্চার মাথায় পাগড়ি দিছি। বাচ্চার বয়স হচ্ছে 8 বছর, হাতে দিয়েছে 7 মাসে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। 8 বছরের বাচ্চা, আমি দাঁড়িয়ে করি, ছোট বাচ্চা তো দাঁড়িয়ে গেদি যায়। আমার নাম হচ্ছে আব্দুল করিম। আব্দুল করিম এদিকে আসো। আমি ভাবছি মনে আসছে যে আমি নেই যাইছে 12 জনের পাগড়ি নিচ্ছে তো ডাক দিছি, আব্দুল করিম এদিকে আস। তুমি এসে কেন? আমি বলছি বাবার সাথে আসছে। আমিও পাগড়ি নিব, পাগড়ি নিব। তার মুস্কি একটা হাসি দিলাম। তোমার নাম কি রে বাবা? তোমার নাম আব্দুল করিম। নাম কি? করিমে করিমে সোহবাত লাগাইছে রে, সোহবাত লাগাইছে করিমে করিমে সোহবাত লাগাই আল্লাহ কত সিনের মধ্যে দিলাম ঢুকাইয়া। বুঝি গেলে মোতামি সবরে হুজুর ভালো হয়েছে না আবার বাহির হয়েছে, আমি নাম ফুরাবার লাগিয়া হুজুর আমি জিগান তো জিনতে মন চা হিনতে জিগান। 11 জায়গা দিয়ে আমি জিগাইছি। আমি বললাম যে তুমি তুমি তো একখান দিয়ে তেলাওয়াত করো তো। পিচ্ছি বলো আমার আমি একখান দিয়ে কম আর আমি তো মিলে এই হিন্দাই পারো, তুমি হিন্দে পারো, আবার আরেকখান দিয়ে তুমি ওই হিন্দে পারো। এ চলবো না, আমি কম আমি কই। আমি একটু কইলাম আমার যে হিন্দে আমার মুখ আসছে, আবার তো আমি হাফেজ না, যে হিন্দে পারি না হিন্দে ভুল করলে তো আমি দরকার না। যে হিন্দে আমি পারি হিন্দে আমি নাঙ্গল দিয়ে আসতে হচ্ছি ভালো করিয়া হ্যাঁ থাকি সুন্দর করে মই দিয়ে গেছে। কথা বুঝছেন? 11 জায়গা দিয়া, কয় জায়গা দিয়া? হাফেজ দিচ্ছে কয় মাসে? বয়স কত? 8 বছর। এই মেমোরিটা পরে খাললে কি সিনের মধ্যে এক টুকরা আয়াত পাইবেন? পাইবেন? এই মেমোরিটা লাগাইছে কে? কে? আল্লাহ। এ বাবা, এই মাদ্রাসা থেকে শতে শতে ছাত্ররা বাবা হাফেজ হইয়া মুক্তি মাওলানা মুহাদ্দিস মুফাসসির, ঠিক কিনা? বুঝরে চিল্লায়। এই আমার পাশের নির্বাসী ভাইরা পায়ে হাত রেখে আমি কুতুবপুরি বলে গেলাম বাবা আমার বাড়ি কিন্তু বাবা বেশি দূরে নয়। সারা বাংলাদেশে এমন কোন জেলা নাই যে জেলা আমার মালিক নাই রে। শুকরিয়া রে মুমিন ভাই। তবে মানুষের চেহারার দিকে তাকাইলে কারণে আমি চিনি না, তবে ডানে বামে তাকাইলে আমার পরিচিত লোকের কোনো অভাব নাই, ঠিক কিনা বলছেন না? এবার একজন হাফেজ এই আব্দুল করিম সিনার মধ্যে আল্লাহ লৌহে মাহফুজের কোরআন ঢুকাইছে। মা আর বাবা দুইজনে মাঝখানে লয়া ঘুমায়। মা বাবা বলে আমার আব্দুল করিম ঘুমায়। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইমাম গাজ্জালী বলেন আমার আল্লাহ তাআলা ফেরেশতা করে নিয়ে হাসে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে আব্দুল করিমের মা বাবা তোমরা মনে করছো আব্দুল করিমের মাঝখানে লইয়া ঘুমাও, পায় না না। আব্দুল করিম লইয়া মাঝখানে শুধু ঘুমাও না, তোমাদের দুইজনের মাঝখানে আছে আমার আল্লাহর লৌহে মাহফুজের কোরআন। কি আছে মাঝে? কথা বলা কি আছে মাঝে? কোরআন শিক্ষা দিয়েছে প্রথম কই? দাম রাখতাম
কোথায়? নবী শিখাইছে কই? গামলাকান। তারপরে শিক্ষা দিয়েছে মদিনায় কোথায় মাদ্রাসা? দ্বিতীয় মাদ্রাসা কোথায়? দারুস সুফা। দারুস সুফা মাদ্রাসা। ওই মাদ্রাসার একখানা মাদ্রাসা এই। সুবহানাল্লাহ। নবীজি বলেন আল মাদ্রাসাতু বাইতুন নবী, মাদ্রাসা হলো আমার নবীর ঘর। মাদ্রাসার কালাম না, মাদ্রাসা হলো আমার। আল মসজিদু বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ। এ বাবা হাইয়ান, এবার বাবা চিন্তা করে আমার সিনার মধ্যে যদি কোরআনটা লইতে পারতাম তাইলে তো আমি দামি হয়ে যাইতাম। তবে কোরআন শিখতে পারে না। এবার বাবা তো আল্লাহর বান্দাটায় চইলা গেলেন বাড়িতে। হেঁটে হেঁটে বাবা এবার হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে মুমিন। এবার বাবা তিনি বাড়িতে চলে গেলেন। এ বাবা বাড়িতে যাওয়ার পরে আল্লাহর বান্দা বাড়ি যাওয়ার পরে যখন একা মুসলমান, বিবি মুসলমান হয় নাই, বাচ্চারা মুসলমান হয় নাই, এবার এক কোণারে বসে বসে নবী কেমনে নামাজ পড়ছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি এভাবে তোমরা নামাজ পড়বা। ওয়ারকাউ যেভাবে রুকু দিছি, ওয়াসজুদু যেভাবে সিজদা দিছি এভাবে তোমরা নামাজটা পড়বা। এ বাবা নবী নামাজ শিক্ষা দিয়ে দিয়েছেন সাহাবা আজমাইনের নবী। নবী নামাজ শিখাইছে রে ভাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে বাবা আরাকাতের মধ্যে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। অনেকে আবার তার হুজুর নামাজ পড়লে কি বুঝি, নামাজ পড়ুন হুজুর, কবরে চিন্তাইতে পারছি না হুজুর, তাই না? নামাজ আল্লাহ পড়তে গেলে নামাজ আল্লাহ প্রতিষ্ঠিত করতে হয়েছে। কয় কি কয় না একদল এবং আছে না নাই? কথা আছে না নাই? আমাদের এলাকায় নাই। হাই হাই, নামাজ অনেকে জানো না। হাই হাই, নামাজ জানো না। কয় তিন ব্যক্তি একটা ট্রলারের মধ্যে নৌকার মধ্যে নামাজে দাঁড়াইছে। কয় ব্যক্তি? কি মধ্যে নামাজে দাঁড়াইছে? ট্রলারের মধ্যে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াবার পরে একটা নৌকার মধ্যে নামাজে দাঁড়াইছে। একজন ইমাম, একজন হচ্ছে মুয়াজ্জিন, আরেকজন হচ্ছে মুক্তাদি। বুঝলেন? আচ্ছা, নামাজের মধ্যে কথা বললে কি নামাজ সাহে না ভেঙে যায়? হ্যাঁ, এখন একজন নামাজে খারাইছে, এই বুড়বুড় করিয়া পানি ওঠে, কয় আবে বুড়বুড় কিসকে নিস। একজনে কয় বুড়বুড় করে পানি ওঠে, আরেকজনে কয় দরনা মাতবাস নাই, দরনা মাতবাস যায় নিস। আরে নামাজের মধ্যে কথা বলা যায় যায়। মুয়াজ্জিন কয়, ইমাম কয় মান্না গুইয়াম বেহতেরাম, আমি উত্তর মান কথা বলি। আচ্ছা, নামাজ তো ওটা আছে? নামাজ আছে? বর্তমানে তো আমার যুবক ভাই যারা আছে ওরা তো মাশাআল্লাহ যে পোশাক আদি পরে আর যে চুলের কাঠি, দাড়ির কাঠি ও দেখলে মনে হয় যারা গরু চুরি করছে। রাগ করো না, রাগ করো না। এই ফেসবুক রাগ করিস না রে ভাই, আমার প্রতি রাগ করিস না। হাসা কথা কইতে আসি, আমি জমা করাই ঢাকা যাই দিয়ে আমার মুসল্লি খারাই গেছে নামাজ ছাড়িয়ে দিয়ে বৃহস্পতিবার দিন। আমি নামাজ ছাড়িয়ে দিয়ে খারাই দিয়েছে, সবটা নামাজ পড়ে আমরা খারাই দিয়েছে। আইসি নামাজ পড়তে, আইসি কি ওর পাশা দেখতে? আমি বললাম কে রুকু তো গেলে এই সবাই নিয়ে এরকম প্যান্ট পরে না অনেকে। আমি বললাম কি আসলে হাসা, আমিও নামাজ পড়ি না, খারাই দিয়েছি। সামনে পেয়ে যদি ওর পাশা বাইরে তাহলে ভাড়া ভরা সব, তাহলে এই নামাজ পড়ো না। যা নামাজ নাই, নামাজ ছুটতে গেছে, যা যে আপনি হাফ প্যান্ট আর একটা পরিয়ে গেল। কথা বুঝছেন? এই অবস্থা। নোয়াখালী গেছি মাগুলে, বলার থেকে মধুসূদন ঘাড়ে নামছি, ইয়ং বয়সে 2-3টা পোলা বানাইছে, আগাই দিতে একটা খালি প্যান্ট টানে আর গঞ্জি এতটুকু করছে, মানে ওই প্যান্ট যাইতে যাইতে মনে করে যেতে হেলে সব ওই পশম মশম সব দেখা যায়। আর ইন্দা সেরা ভাড়া ফকিনি নাকি ভাড়া প্যান্ট করছে। এটা একটা স্টাইল, এটা কি
চুলে এমন কাঠিন করছে, বললাম কি রে, কোন কাঠিন দিছো? এটা মোরগ কাঠিন। কি কাঠিন? বর্তমান পোলাপানের অবস্থা হয়েছে। আমি মাঝে মধ্যে বলি, পর্দা ছাড়া নারী, ব্রেক ছাড়া গাড়ি, পোলাপান্না দাড়ি আর নদীর পারের বাড়ি হইল সমান। কথা না, কোনো গ্যারান্টি নেই। আছে কথার কি যুক্তি আছে? কয়টা? চারটা। নদীর পারের বাড়ি, পোলাপান্না দাড়ি, পর্দা ছাড়া নারী আর ব্রেক ছাড়া গাড়ি। এই গ্যারান্টি আছে? ব্রেক ছাড়া গাড়ি চলবে রোডে, যাইবে খালে বা পুকুরে। কথা হয় না? আর পর্দা ছাড়া নারী রাস্তা দিয়ে চলবে, পোলাপানে আজকে যুক্ত বদলে যায়। এই কিন্তু দেখছেন আপনারা যে কোন বোরকা পরা নারীকে দর্শন করছে কেউ? যত নারী উঠলা ওই দর্শন। ঢাকার নারী কাছে যাইতে ভয় পায়। যত বড় হিরণ করার, বাবা করার, ইয়াবা কর আর এই আগরবাতি খোরো। কথা হয় না? আগরবাতি খায় না? অন্ধকার রাত্রে কোলার মধ্যে রাখতে গেলে বুঝলো যে ওই আগরবাতি টানবা লাগছে। তাই এরকম এইরকম কোনো গ্যারান্টি নেই। আর পোলাপাইনের দাঁড়িয়ে কোনো গ্যারান্টি নেই। ইন্দ্রে কয়েকদিন পর সপ্তম সপ্তাহ। কথা হয় না? এই দাড়ি রাখলে কষ্ট না কাটলে কষ্ট? কামাইতে 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 দাড়ি কদিন পরে গেদা। কি আর গেদা সাজে, গেদা অল্প বয়সী গেদা। এবার মাঝখানে চাষা হয় না, এই চাষার ক্লাসে ওনার আগে যখন দাড়ি গেছে তখন দাড়ি। কথা হয় না? কথা হয় না? তখনকার পোলা, তখনকার কি পোলা পান। যখন দাঁড়িয়ে ওঠে তখনকার চাষা। কি পায় না? মাইকে চাষা। ওই চাষা পাওয়ার সময় কামাইতে 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 এখন দাঁড়িয়ে সব গেছে কাইটটা হঠাৎ করে রাখছে, কারণ এই চাষার ক্লাস বাদ দিয়ে হয়ে গেছে দাদা। কি কথা বলে না? কি হয়ে গেছে? দাদা হয়েছে। এখন আর কি নাই, চাষার ক্লাস নাই। আর দেখলে মানুষ দাদা যে কলম দেবে, কলম দিতে পারে না, দেয় মেহেন্দি। কি কালো পলক মারা, এটা কিন্তু গুনাহ। লালটা মারা সুন্নত। আদনা থেকে একটা আদনা সুন্নত যদি কেউ জিন্দা রাখতে পারে, তাহলে 100 গলা করা শহীদের সওয়াব। মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শহীদ। শহীদের সওয়াব দেবে আল্লাহ। কত শহীদের সওয়াব দিবেন আল্লাহ? অন্য হাদিসে আছে, মান আহাব্বা সুন্নাহ মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। 100 গলা করা শহীদের সওয়াব। এবার তো মনে আছে আমার সিনার মধ্যে যদি কোরআনটা ঢুকাইতে পারতাম, তাইলে তো আমি দামি হয়ে যাইতাম। এ বাবা হাইয়ান, বাবা তার ঘরের মধ্যে গিয়া বাবা নামাজে দাঁড়াইলেন। আমি এখান থেকে বাবা অন্যদিকে চলে গেছি। নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় আবার নামাজ পড়ে। এ বাবা নামাজ পড়ে আর টপ টপ করে জমিনের ভিতরে বেয়ে বেয়ে পানি পড়ে। রবি তার বিবি তাকায়া দেখে। এবার বিবি বলে, তার নামাজটা শেষ হওয়ার পরে বিবি বলে, স্বামী রে, হাইয়ান স্বামী, আপনি দাঁড়ান দাঁড়ান। তবে আমাদের মানাত, আমাদের যত ধর্ম আছে, আমাদের এই যে ধর্ম আছে, এর মধ্যে যত আপনার প্রতিভা আছে, এই প্রতিভার ইবাদত তো এটা হলো মুসলমানের ইবাদত। ঠিক কিনা বলছেন না? বলেন। এবার হাইয়ান বলে, বিবি আমি গতকাল মুহাম্মদ নবী আল্লাহ বানাইছে, যে নবীর পরে আর কোন নবী নাই, ওনার বা কোন আকলাকালার চরিত্ররা আর মানুষ আমি পৃথিবীর মধ্যে আর একজন দেখি নাই। ওনার প্রশংসা শুনতে শুনতে আমি বেকুর হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি। ওয়া ইন্না লাকা আজরান গায়রা মামনুন ওয়া ইন্না লাকা আলা খুলুকিন আযীম। এটা ব্যাখ্যা বাবা মুহাদ্দিসিনে কিরাম বাবা 3 ধরনের করলেন। মুফাসসিরা কুলকে কারিম, কুলকে হাসান, কুলকে আযীম। সুবহানাল্লাহ। কোন নবীর কত আখলাক আর চরিত্র রে।
নবীর আখলাকার চরিত্রের কথা শোনার পরে আমি হাইয়ান তো এবার দুর্বল হয়ে গেছি। কয় কি করব? এবার বাবা স্বামীর তো কিছু বলতে পারে না। এবার পাপা করে হেঁটে হেঁটে তার বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে যাওয়ার পরে এবার বাবারে গিয়ে বললেন, কয় বাবা আপনার একটা কথা বলি। কয় কি কথা বলবা? কয় আপনার জামাতা তো কালেমা পড়ে মুহাম্মদ নবীর ধর্ম গ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। কয় আপনার জামাতা তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয় তাই নাকি? কয়েছি। কয় তো কি করে যায়? এবার তার শ্বশুরের নাম হলো মঞ্জির। এই মন্দির পাপা করে হেঁটে হেঁটে জামার কাছে চলে আসে। একা হাইয়ান তুমি কালেমা পড়ে মুসলমান হইছো কাজী। তাদের বাপ দাদার ধর্মকে চুনকালি কেন তুমি লাগাইলা? হাইয়ান বলে আমার শ্বশুর আব্বা আপনি আমার কিনা আসেন। এ বাবা যখন তারে লইয়া সাহাবার কিনারায় যায়, যাওয়ার পরে বাবা গিয়া দেখতে আছে ওই জায়গার মধ্যে বাবা আল্লাহর লৌহে মাহফুজের কোরআন তিলাওয়াত করে। যেই কোরআন আল্লাহ তাআলা কোরআনে বলছে, হাবিব এ আমার দোস্ত আপনার আমি যে লৌহে মাহফুজের থেকে কোরআন দিলাম, এই কোরআনটা আপনি তেলাওয়াত করেন। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসমাউন। আমি কোন কিতাব তেলাওয়াত করব? কালো যে মাহফুজ থেকে আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছে কোরআনটা আপনি তেলাওয়াত করেন। কার কয়? কার কয়? নবীর কয়। কি কয়? আল্লাহ নবীর কয়। এই কোরআনটা বাবা আমার নবী তেলাওয়াত করে। এই বাবা এবার মঞ্জিদে এবার তার জামাই হাইয়ান বলে আপনি চলেন চলেন। গিয়া দেখে সাহাবা সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এ বাবা কোরআন তেলাওয়াত যার কণ্ঠ যত ভালো বাবা তত মধুর লাগে। এবার হাইয়ান ওই কোরআন তেলাওয়াত শোনার পরে এবার মঞ্জির ডাক দিয়া বলে, এ হাইয়ান এমন একটা কোরআন, এটা ছন্দ আকারে, এটা তো মজা লাগে, মক্কা নগরীর মধ্যে কোন কবি বানাইতে পারে না রে হাইয়ান, এটা কেউ বানাইতে পারে না। এ বাবা কোরআনের এক আয়াতের সঙ্গে আর এক আয়াত মিল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর-রাহমানু আল্লামাল কুরআন। এই বাবা কোরআনটা তেলাওয়াত করেন। আর এবার তার শ্বশুর আব্বাই শোনেন। শোনার পরে দিলের মধ্যে একটা ধাক্কা লাগিয়ে গেছে। এবার হাইয়ান ডাক দিয়া বলে, কয় তুমি আমার ওনার হাতে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এ বাবা মুসলমান হওয়ার পরে বাবা এবার শ্বশুর আর জামাই বাবা হাইয়ান এবং তার মঞ্জির। এ বাবা শ্বশুর আর জামাই বাসার মধ্যে গিয়া বলে, ভিতরে বাবা আমল শেখার জন্য, ভিতরে বাবা এলেম শেখার জন্য তাদের ভিতরে আফসোস। যে নবীর কালেমাটা বললাম, নবীরে তো দেখতে পাই না, তবে চল চল আমরা মদিনায় চলে যাই। এ বাবা হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা সাহাবা হয়ে গেছে। এবার বাবা তো এদিক দিয়া বাবা তার মঞ্জির তার শ্বশুর আব্বার সাহাবা হয়ে গেছে। এবার ফ্যামিলি সবাই উঠাই আত্মীয় স্বজনদের কালেমা দাওয়াত দেয়। ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এ মানুষ সকল তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই যে নাচ কইছি না, আবুল সরকার কি কয় জানেন? তুমি নাচ, আল্লাহ বলেছে নাচো, মালিকিন নাচ, আল্লাহ বলেছে নাচো, এলাহিন নাচ, আল্লাহ বলেছে নাচো, মিনশারি ওয়াসাজুল খান নাচ, হ্যাঁ বলেছে নাচতে। নাউজুবিল্লাহ।
এই নাচার অর্থ কি নাচতে কইছে গল্প মনে করতে করতেন নেই না না আমার যত যুক্তি আছে এগুলি সব এই তথ্য ভিত্তিক এগুলি মিল খাটতে বেড়া বন্ধ কিছু পীর আছে না গরু খাবেন না পীর একবারে একটা গাড়ি রেখে গেছে কি রেখে গেছে গাড়ি নেড়ে দুই ভাই বাক করবে কেমনে খাইয়ে বাক করবে হ্যাঁ কেমনে বাক করবে আমি বাক করা লাগবে না আমি লয়ে গেছে এক বন্ধ পীরের যায় বন্ধ পীরের যায় নিয়েছে নিয়েছি মতো আমি বন্ধ পীরে করা তাহলে কে লেগে এইছো কয় তোমরা কয় ভাই কয় দুই ভাই কি আনছো কয় গাড়িটা আনছি পীর মনে করছে কি খাই দরবারে নিছে হে খুব খুশি হুজুর আমি খুশি হইয়েন না এটা আমার বাবাই ফিরে গেছে আমার ওয়ারের সূত্রে এটা ভাগ করে দেবেন আমি জানি আমার লোক না এটা ভাগ করে দেবেন আমি ফিরে ভাগ করে তিন এই তোমরা কয় ভাই তোমরা দুইজন আর গরু একটা এই কয়জন হলো এটা আল্লাহ কয় সূরা 3 এর মধ্যে কয় তিন নাউজুবিল্লাহ পান বড় কেটা কয় তুমি আর জাইতুন গরু তোমার দ্বারা যাইতোই না গরু তোমার দ্বারা আল্লাহ আবু সরকার এরকম ব্যাখ্যা করছে আবু সরকার তিন কয় তুমি বড় পাহাড় তোমার কাছে যাইতোই না অতুরে সেলি না মানে তোমার এই গরুতে সেনেই না তোমার গরুতে সেনেই না আর তোমার দ্বারা যাইতো না ও হাজার বালাদি আমি এই গরুর মালিক আমি গরুর মালিককে আমি কেরা আচ্ছা ব্যাখ্যা কি হয়েছে হ্যাঁ আল্লাহ কাছে কি والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ এই জায়গায় সূরা 3 ফলের কসম গাইছে জাইতুনের কসম গাইছে এই পর আবার আল্লাহ সিনাই পর্বত যেটাকে আমরা বলি তুর পাহাড় ওই পাহাড়ের কসম খায় আল্লাহ আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি কি বানাইছে আর ও ব্যাখ্যা করছে কি তিন তোরে বলতে কি করে না আমরা তিনজন আর যাইতুন তোর কাছে যাইতুন না তুমি চেনে না মানে তোরে চেনে এই আমার জাল বাড়া দিয়ে যাবে আমার মালিক বুঝলো এলেম যদি থাকে তাহলে এই ব্যাখ্যা করতে পারবে নাহু সরফ ফাসাহাত বালাগাত মানতে এগুলি জানতে হবে সমস্ত ওলামায়ে কেরাম তাইলে ব্যাখ্যা বিশ্লেষণ জানবে তার দ্বারা শিরক হবে না বিদআত হবে না আল্লাহর কটূক্তিমূলক কথা হবে না যেই শিরক করলে আল্লাহ ক্ষমা করবে না ইন্না শিরকা যুলমুন আযীম হাকিম লোকমান তার ছেলেরে বলে শিরক করবে না শিরক বড় অন্যায় কাজ যেটা আল্লাহ রাগ করে আল্লাহ এটা মাফ করবে না আল্লাহ সব মাফ করবে শিরক গুনাহ আল্লাহ মাফ করবে না তাহলে শিরক করছে আর কল্লাটা কাটতে আমরা আউল বাউল ফাউল গুলি দেশটা সব খাইছে পরে আবার মাসালা পুরা বুক খাইছে ও কইছে কি জান আমু সরকার কি কইছে আলগুলের মাথালা কানে এটা কোন কোরআনের আয়াত না এটা হাদিস না ওলামায়ে কেরাম সাক্ষী এটা হাদিস না আয়াত না তা আল্লাহ এক মনে কয় কথা কয় হাই রে বেটা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে নাস্তিকে প্রশ্ন করেছে তিনটা কয়টা তিনটা ভাই নাস্তিক কত কথা বলবো ভাই অনেক কথা ভিতরে জমা সুস্কি দিলে ফ্রি বাই খায়
বিবাহিত থাকে ক্যাসেট, এটা আল্লাহ ক্যাসেট ফিট করে দিয়েছে সমস্ত বক্তাদের। আমার কথা বলার কোনো ক্ষমতা নাই, কথা বলায় কি আল্লাহ, কথা বলায় কি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রহমানিকে সাবেক তেনার প্রশ্ন করছে কয়টা? তিনটা। এক নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করে কও? নাউজুবিল্লাহ। দুই নাম্বার, তোমার আল্লাহ এখন কোন দিক ফিরে রয়েছে? তিন নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ না সরি, এক নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহ এখন কি করে? দুই নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় রয়েছে? কটা প্রশ্ন? আর তিন নাম্বার প্রশ্ন করছে যে তোমার আল্লাহ, এটা জানাইতেছে না চাইলে কম। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ যে এক দলিল, হ্যাঁ আল্লাহ যে এক, এটা দলিল, এটা দলিল দেবা। তোমার না, তোমার আল্লাহর আগে কি আছিল? তোমার আল্লাহর আগে কি আছিল? প্রশ্ন কয়টা? তিনটা। তোমার আল্লাহর আগে কি আছিল? আল্লাহ আগে কি বানাইছে? ইমাম আজম আবু হানিফা এবার নাস্তিকের কয়, নাস্তিক কয় কি বসে? আর এখন সমস্ত দলের লোক কয় না দুই পার্টি এই হাত দুটো খেলা খেললে দুই পার্টির লোক কয় না, এদিক দিয়ে যাবো দেখো এদিক দিয়ে যাবো, দুই পক্ষের লোক। এবার দুই পক্ষের লোক, আবু হানিফার পক্ষের লোক, নাস্তিকের পক্ষের লোক, চেয়ার রাখছে একটা, চেয়ারে নাস্তিক যেয়ে বসছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ 9 বছর বয়স থেকেই তিনি ফতোয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে না 9 বছর, এটা লোকের মাহফিজের ইলম ছাড়া সম্ভব? তাই নাস্তিক বা কি কয়, যে প্রশ্ন করে সেবারও না, যে উত্তর দেয় সেবারও, কয় যে উত্তর দেয় সেবারও না। সুবহানাল্লাহ, থাক না না না, সুবহানাল্লাহ থাক না নামছে। এবার বলছে বইয়ে কয়, তোমার আল্লাহ কে এখন প্রশ্ন করো, তোমার আল্লাহ এখন কি করে? আমার আল্লাহ এই মতো তোমারে নামাইছে আর আমারে বলছে। দুই নম্বর প্রশ্ন না, এক আদেম কি একটা মোমবাতি আন আর একটা মেজবাতি আন। মেজবাতি, একটা কথা মনে রাখবেন, ইমাম গাজ্জালি বলে একটা মেজবাতিতে যখন নাকি আঘাত করে তখন ফাঁক করে আগুন জ্বলে। কোন মুমিনের দিলে যদি কোন বেঈমান নাস্তিক ইহুদি নাসারা যদি ঈমানের প্রতি আল্লাহর কটূক্তি করে, নবীর প্রতি কটূক্তি করে আঘাত করে, তখন মেজবাতির মতন ঈমান আর ঈমানের মধ্যে এমন একটা জ্বলে আগুন জ্বলে, তখন ওই আগুন আর থামাইতে পারে না, এই দেশের রাষ্ট্রপ্রধানও থামাইতে পারবে না। ঠিক কি না বলছে? সমস্ত মুসলমান একমত। ভাইরা আমার, তখন বলে দুই নাম্বার মোমবাতি আছে জ্বালাইছে, তাই নাস্তিক তুই এই মোমবাতির আলো সব আলো দিলাও, সব বাতি নিবেছে, মোমবাতির আলো কোন দিকে গেছে? নাস্তিক তো সব দিকে গেছে। তাইলে আমার আল্লাহ একাটাই সব দিকেই আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকাই আছে। তিন নাম্বার, তিন নাম্বারে কি? তিন নাম্বারে তোমার আল্লাহ আগে কি ছিল? তুমি অঙ্ক জানো? হ্যাঁ আমি পণ্ডিত, অঙ্ক জানি। কথা কোন দূর থেকে বলছে 1 2 3 4 5 6 7 8 9 10, এইবার 11 কথা তারপর উল্টা মিলে গুনতে জানো? হ্যাঁ তাও জানি। কখনো 10 9 8 7 6 5 4 3 2 1, এবার গুনো, তার গুণ কি এত নাই? তারপরে কি কথা শুনলো, আমার আল্লাহ হলো লা শারীকা লাহ, আমার আল্লাহর কোনো শরীক নাই, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগে কিছুই ছিল না আর থাকবে না, আমার আল্লাহ বিনা বলে এক। নাস্তিক করতে আবু হানিফা এরকম এই বাংলার জন্য এখনো আমাদের কিছু আকাবির আছে যারা এদের উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, এদের ক্ষমতা তাদের আছে কিনা বলছেন? হাইয়ান আর মানজি দুইজনে ফ্যামিলি লইয়া মক্কা থেকে মদিনা রওনা করছে। মানছে মান হাইকা হাইকা কয় ফ্যামিলি সবাইকে বলে কয় চলো চলো। এ বাবা তবে জিবরাইল আমিন আল্লাহর নবীর নিকটে আয়েশা ডাক দেয়া কয় নবী, এ নবী মক্কা নগরীর মধ্যে তবে আপনার একটা কাফেলা মক্কা নগরীর মধ্যে যারা না দেখে আপনার কাফেলাটা তারা মুসলমান হয়ে গেছে, তবে তারা আসতেছে মদিনায় ইলম শিখবে, সিনার মধ্যে কোরআন আর হাদিসের ইলম নিবে। নবী
কেরামের মধ্যে সমস্ত বাবা সাহাবায়ে কেরামকে বলে, সাহাবারা রে, আগামী কালকে একটা কাফেলা আমার মদিনাতে ঢুকবে। ওই কাফেলাটা মদিনার মধ্যে ঢুকবে, তবে কাফেলাটা বড় দামি একটা কাফেলা। মক্কা মদিনার মধ্যে এত দামি কাফেলা আর আমার মাওলা কারণে পাঠায় নাই। নবীর জবান থেকে বেরিয়ে গেছে, এ বাবা, ওই কাফেলাটা বড় দামি, আর এলেম শিখবে, সিনার ভিতরে আল্লাহর কোরআন নিবে রে ভাই। এবার হযরত ওমর, এ বাবা, পাগল হয়ে গেছে, এই দামি কাফেলাটা কারা সকালবেলা আসবে? সমস্ত সাহাবারা গিয়া বর্ডারের মধ্যে হাজির। সব সাহাবারা গিয়া দাঁড়ায় রইলেন বাবা, তার মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দাঁড়ায় রইলেন। তার ভেতর থেকে বাবা, ওই জায়গা থেকে বাবা যখন কাফেলাটা ভিতরে ঢুকবে, দূর থেকে তাকায় দেখে বাবা উটের পিঠের মধ্যে দুইটা লোক। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, দুইটা লোক উটের মধ্যে, তারা বসে বসে আছে, অনেক লোকজন হেঁটে হেঁটে আসে। এই বাবা যখন নবীর একেবারে কাছাকাছি মদিনায় চলে আসছে, এমন সময় বাবা ওমর দাঁড়ায় রয়েছে, যে ওমরের মতন মানুষ বাবা দারুল আরকামের ছাত্র, দারুল সুপার ছাত্র, তারা ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। এবং দাঁড়ায় থাকার পরে বাবা এবার যখন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছাকাছি আসে, আসার পরে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বলে, বলো তোমরা কোথায় যাইবা? ওই হাইয়ান সালাম দিয়া বলে, ভাই, আমরা মক্কা থেকে আসছি, আমরা বহু দূর থেকে আসছি, যেই জায়গার মধ্যে বাহরাইন। এ বাবা, মাশরিক থেকে আমরা আইছি হেঁটে হেঁটে। ভাই, তোমরা কেন আসছো? কোন গোত্রের? আবুল কায়েসের গোত্রের লোক আমরা। কেন তোমরা আসছো? আমরা আসছি মক্কা থেকে। নাকি এই জায়গায় মদিনার মধ্যে এমন একটা মানুষ আইছে, তার আকলাক চরিত্র তো ভালো, ওই মানুষটার কথা শোনার পর উনার এলেম আর আমল শিখার জন্য আমরা এই জায়গায় আইছি। ঈমানের গাছের ভিতরে আমরা ফল ধরাইতে আইছি, ঈমানের গাছের মধ্যে আমলের ফল ধরাইতে আমরা আইছি। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা নিসফান, নিসফুন সবরুন, নিসফুন শুকুরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান দুই ভাগে বিভক্ত, অর্ধেক ঈমান সবুরের ভিতরে, অর্ধেক ঈমান শুকরের ভিতরে। সাহাবায়ে কেরামের সবুরও ছিল, এবার বাবার শুকরও ছিল। আমাদের শুকর নাই, আমাদের সবুর নাই। মসজিদে গেলে বাবা নামাজের মধ্যে আমরা সময় দিতে চাই না, মাহফিলের ময়দানে গেলে আমরা সময় দিতে চাই না। মসজিদে নামাজ পড়ে টাকুটুকুর সেজদা দিলি, মুকরায় যেমন ঠোকরায় ধান। ঠিক কিনা বন্ধুরা? চিল্লা বলেন। বাজারে আইবে কখন? জানি না। আইবে কখন? গেল, আইয়ে পড়বে। আর যদি জিজ্ঞাসা করে কোথায় গেছে, মসজিদে নববীতে গেছে। আসবে কখন? কখন আসে জানি না। আরে আমি কুতুবপুরি খাইসা সম্পর্কে আমার বিবি ভালো করে জানে। কই গেছে? বাজারে গেছে। আইবে কখন? তা জানি না। কই গেছে? মসজিদে, টয়লেট মসজিদে নামাজে গেছে। আইবে কখন? সূরাতে পড়তে পড়তে গেছে। কাট দিতে যতটুকু সময় লাগাইয়া পড়লো। কথা বল না। খাইসা সম্পর্কে আমার বিবি জানে ভালো করে, যে মসজিদে গেছে মন থেকে না, দৌড় দিয়ে আই পড়ে, সূরাতে পড়তে পড়তে গেছে। আমার একজন মুসলিম ছিল, নামাজে খাইয়া জানার পাশে চেয়ারে দিয়ে নামাজ পড়তে। তাই লোক যাইতো না, মনে করতে নামাজে নেই, ওটা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আবার যদি মোবাইল আইতো না, তাহলে মোবাইল ধরতে, নামাজে আছি, নামাজে আছি। এই হলো নামাজের অবস্থা। আর যদি তাড়াতাড়ি এত দেরি করে, দুরুসিমে তাই এরকম করে, এমন হুজুর তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। কথা বলে আসে না নাই মুসলিম? এই খাইসাতের মুসলিম আসে না নাই? আমরা আলো আছে, এই কাছে রাখ নাই আছে। ওরে নামাজ রে, নামাজ পড়ে আপনি দেখে ফ্যান কয়টা আছে?
আর যদি সালাম ফিরিয়ে পারে তাহলে সালাম ফিরিয়ে দেয় যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওরে সলিমুদ্দিন ভাই আইছে, আবার এদিকে বলে তাই কলিমুদ্দিন ভাই আইছে, মানে ওর সালাম ফিরিয়ে সাহেব দেখা হচ্ছে ওখানে সলিমুদ্দিন ভাই টাইম করছে কথা কলিমুদ্দিন ভাই গামছে আর যাবে না আর দেখা শেষ। আর সালাম দিব হলো ডাইন কাছে, সালাম দিব হলো বাম কাছে, কোথায় কি কথা বলে না এই নামাজ দিয়ে আমার জান্নাত। আল্লাহ বলে ফজরের নামাজ পড়, আল্লাহ বলে ফজরের নামাজ পড়, শয়তানে কয় শীতের দিনে নরম ল্যাব গরম কর। আপনি শয়তানের দলে না আল্লাহ দলে? আল্লাহ দলে না শয়তানের দলে? ভালো করে বুঝতে পারেন, বুঝতে পারেন। আজকে যারা এশারের নামাজ পড়ছে তারা কার দলে? আর যারা পড়ে না তারা এই আওয়াজটা কম হয়ে গেছে, কম হয়ে গেছে। যারা ফজরের নামাজ পড়ে তারা কার দলে? যারা পড়বে না তারা কার দলে? তাহলে ফজরের নামাজ আমরা কারা কারা পড়বো না আপনারা? পরীক্ষা দেওয়ার মাঝে মধ্যে তুমি বন্ধ করো, পরীক্ষা দেওয়া লাগে না, এই স্পেশালি জায়গাইছে আসলে ওরা তো বুঝছে। আল্লাহ সবাই মাফ করে দেবো বলি আমি। এই ফজরের নামাজ কারা কারা পড়বো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। এবার কাফেলা ঢুকছে কোথায়? মদিনায়। মদিনায় কাফেলা ঢোকার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, এই তোমরা কোথা থেকে আসছো? ভাই আমরা মক্কা থেকে আসছি, বাহরাইন থেকে। তোমরা এখানে কোন গোত্রের? আমরা আবুল কায়েসের গোত্রের লোক। কেন আসছো? নবীর কাছে আমরা ইলম শিক্ষার জন্য আসছি। বাবা যখন মসজিদে নববীর মধ্যে মুমিন ঢুকছে, ঢোকার পরে এবার মসজিদে নববীর মধ্যে ঢুকা বাবা এবার দেখে আমার নবী বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে। আমার নবী বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে। হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আর বাবা মনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর আর জামাই দুই জনে ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবী আমার বলে, হাইয়ান আমি নবীরে দেখো না, তবে আমি নবীরে না দেখা তোমরা কালেমা পড়ে মুসলমান হইছে রে গোলাম। তবে আমার নবীর চেহারা দিকে তাকাইয়া বাবা তারা চিনতে পারছে এটাই নবী। এই বাবা আবু জাহেল বারবার বলতেন, কয়টা পাগলার কাছে যাইবে না, ওটা একটা পাগল, পাগল ওটা একটা জাদুকার, জাদুকার। আমার নবীর ডাইকা ডাইকা বাবা ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর মারতেন তায়েফের ময়দানে, কিন্তু আমার নবী বাবা ছোট্ট বাচ্চারা পাথর মাইরা মাইরা দৌড়াইয়া দৌড়াইয়া যাইতেন। আমার নবী বাবা পাথর মাইরা যখন দৌড় দিয়া বাবা বাচ্চারা যাইতেন, ভয়ে বাবা বাচ্চারা যাইতেন। আমার নবী বাবা দেখলে বাবা এরকম মনে হইতো আমার নবীর চেহারার দিকে তাকাইলে বাবা মায়া লাগতো। এ বাবা বুখারীতে আছে আমার নবীর ঠোঁট দুইটা ছিল গোলাপের পাপড়ির মতন লাল, আমার নবীর দাঁতগুলি ছিল মুক্তার দানার মতন সাদা, আমার নবীর হাতের এই গোছাটা ছিল বাবা বেলুনের মতন বাবা গোল, আমার নবীর আঙ্গুলগুলি বাবা লম্বা লম্বা সুন্দর ছিল বাবা। বুখারীর বর্ণনারে মুমিন এই নবীরে দেখলে এমন কাটটা কাফের তার মায়া লাগতো। এর নবী আইয়া এবার আয়েশা নবীরে জড়ায় ধরে বলে, নবী আমি এত রাস্তা রান করে আসছি, তবে আমার পেটে বড় ক্ষুধা, তবে আপনার দেখার পরে আমি নবী আমার সাহাবা আর ক্ষুধা পেটে নাই, কারণ আমার ক্ষুধাটা নিবারণ হয়ে গেছে নবী। আমার নবী বলে, তুমি কেন আসছো? আমি আপনার কাছে ইলম শিক্ষা করার জন্য আইছি। যদি ইলম শিক্ষা করতে হয় তাহলে আমার দারুস সুলতান একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার ভিতরে তোমরা ঢুইকা ইলম শিখবা। এ বাবা হাইয়ান বলে, নবী এ নবী
আপনার চেহারার ভিতরে এমন একটা দাগ দেখা যায়, এই দাগটা কিসের? আপনার ঘাড়ের মধ্যে দাগ দেখা যায়, দাগগুলি কিসের? এবার হাইয়ানকে বলে, হাইয়ান তোমারে বলি, আমি নবী যখন বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ছোট্ট বাচ্চারা আমার মক্কা নগরীতে থাকতে দেয় নাই। ওরা আমারে ভিলা মারছে, ওরা আমারে পাথর মারছে, একমাত্র আমার মাওলার কোরআনের জন্য। এই কোরআন সিনার মধ্যে ধারণ করে রে ভাই, এই কোরআনের সাথে সম্পর্ক রাখা, যারা বাবা কোরআনের সাথে বাবা প্রেম লাগাইয়া, ভালোবাসা লাগাইয়া, এই বাবা যারা কবরে যাইতে পারবে, তাদেরকে আমার মালিক ওই কবরের মধ্যে কোরআন দ্বারা তাদেরকে পাহারাদারি করবে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ বাবা নবী বলেছেন আমার মাদ্রাসার খেদমত করা, আমি নবীর খেদমত করা নয়। এ বাবা মাদ্রাসার তলবে ইলমের খেদমত করা, আমার খেদমত করা, মাদ্রাসার কোরআনের পক্ষে বাবা খেদমত করা, কোরআনের খেদমত করা, আমি আল্লাহর খেদমত করা। এ বাবা মা বাবা অনেকের ঘুমায় কবরের ভিতরে রে ভাই, আজকে মাইকের আওয়াজ যত দূরে যায়, ওই মুহূর্তে গান বাবা কবরের মধ্যে শুয়া শুয়া বাবা কত তারা খুশি হয়। এরা উসিলায় বাবা তাদের জীবনের গুনাহ আমার মাওলা মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলতে বলেন? এ বাবা পৃথিবীর মধ্যে দামি মানুষ কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে দামি মানুষ যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এই মাদ্রাসার তলবে ইলমরা দামি, এই মাদ্রাসার উস্তাদরা দামি। এই দামি মানুষের সাথে সম্পর্ক যদি রাখেন, আল্লাহর নবী আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কিরামের মজলিসের মধ্যে বসবা, যদি বসতে পারো, দুই একটি কথা শুনতে পারো, আমল করতে পারো, তাইলে আমার নবী কয় মাজলিসু ফিকিহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। তাইলে তার আমল আমার মধ্যে আমার মাওলা 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়া দেবে। এই কোরআনের খেদমত করতে কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে দুইটা হাত বাড়াও। তারা রাজি একটু নাড়াচাড়া দাম বললে বলে আল্লাহু আকবার, আর বলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সবাই কবুল করুন বলে আমি। দাদা ভাই, আমি আপনাদেরকে অল্প সময় একটা কষ্ট দিব, সেটা হলো কি আখিরি মোনাজাত দিব। তবে আখিরি মোনাজাতের আগে